আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme 10 সিরিজের আরো দুটি নিউ স্মার্টফোন সদ্য চাইনিজ বাজারে লঞ্চ করা হয়েছে। তো একটি হচ্ছে Realme 10 Pro, অপরটি হচ্ছে Realme 10 Pro Plus। তো এই দুটি স্মার্টফোন কবে ইন্ডিয়া এবং বাংলাদেশে অফিশিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে, এবং আজকের এই ভিডিওতে আমরা Realme 10 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আবার Realme 10 Pro নিয়ে ডিসকাস করব। তো Realme 10 Pro Plus এই স্মার্টফোনটির হাইলাইটেড ফিচার্সগুলো নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো আর কি ফিচার্স থাকতে যাচ্ছে, তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমেই যদি আমরা এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার, তার নিচে থাকছে এই স্মার্টফোনটি। তো ফোনটিকে যদি এখন আমরা সাইডে রাখি, তার নিচে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো আমরা গ্লাস। তো অবশ্যই এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েট দেখতে পারবো। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 173 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। তো অবশ্যই এই ফোনটি অনেকটি হালকা এবং পাতলার সাথে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা ইমপ্রুভমেন্ট করেছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু অনেকটাই বেটার মনে হয়েছে। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু এবং স্টারলাইট। তো এবার যদি আসা যায় এই ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং নিচের দিকে দেখতে পারবো স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম ট্রে, এবং উপরে থাকছে স্পিকার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার থাকছে। তো এই ফোনটিতে কিন্তু সকল কিছু থাকতে যাচ্ছে, কিন্তু মেমোরি কার্ড এখানে আমরা ইউজ করতে পারবো না, দুটি ন্যানো সিম ইউজ করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা কাপ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এই ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখতে পারবো পাঁচর। তো সর্বপ্রথম রিয়েলমি তাদের কোনো স্মার্টফোনে ইউজ করলো এবং এই ডিসপ্লেটি হতে যাচ্ছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লের চিন এবং বেজেলস কিন্তু যথেষ্ট ন্যারো হতে যাচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই যারা কিনা ভিডিও কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো কাপ ডিসপ্লে হওয়ার কারণে যথেষ্ট কিন্তু আপনারা মজা পেতে যাচ্ছেন। এবং এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, তো সকল কিছুই কিন্তু অনেকটাই জোস হতে যাচ্ছে। তো অবশ্যই এক কথায় কিন্তু এই ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর সাথে Realme UI 4.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, GPU মানে G68 MC4। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা কিছুদিন আগেই Redmi 12 Pro এবং 12 Pro Plus এই দুটি স্মার্টফোনে দেখেছি, এবং গেমিং পারফরমেন্সটা কতটা যে বেটার তা কিন্তু আমরা সকলেই জানি। তো এই চিপসেটটি দিয়ে আমরা 5 লাখের কাছাকাছি আন্তর্জাতিক বেনিফিট স্কোরটা দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো পাবজিতে আমরা সর্বোচ্চ 60 FPS এ গেম প্লে করতে পারবো এবং মিডিয়াম টু হাই সেটিংসে, তো বাকি গেমগুলো কিন্তু আমরা প্লে করতে পারবো। তো অবশ্যই এটি একটু স্টেবল চিপসেট, তো লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হিটিং প্রবলেমটা যথেষ্ট কম দেখতে পারবো এবং কনসিস্টেন্ট গেমিং পারফরমেন্স কিন্তু পেয়ে যাব এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটিতে আবার কিন্তু ভার্চুয়াল র্যাম রয়েছে, তো অবশ্যই এটি একটি ভালো বিষয়। এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.7, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps এ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তো দেখতেই পাচ্ছেন আপনারা, তো এখানে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার, তো অবশ্যই একই কথায় যথেষ্ট ভালো কিন্তু তারা এখানে ইমপ্রুভমেন্ট করেছে বিগত সিরিজ থেকে। তো অবশ্যই রিয়েলমি কিন্তু বর্তমান সময়ে খুবই ভালো ক্যামেরা নিয়ে কাজ করছে, বিশেষ করে আপনারা কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন। তো ক্যামেরা কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে এই স্মার্টফোনটি। তো এখানে যদি OS থাকতো তাহলে কিন্তু আরেকটু জোস হতে পারতো, তো অবশ্যই মিস করছি OS-কে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে,
তো এখানে আমরা ল্যান, ব্লুটুথ, NFC এবং অল কানেক্টিভিটির সাথে অল সেন্সরই কিন্তু আমরা দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট রেট এবং অ্যাকুরেট হতে যাচ্ছে। আর সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 47 মিনিটে কমপ্লিট দেখতে পারবো এবং এই ফোনটি 3টি ভেরিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB এবং 12GB 256GB। তো এই 3টি ভেরিয়েন্টের মাঝে আমরা হয়তো 6GB 128GB অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে লঞ্চ হলে দেখতেও পেতে পারি। তো এই ফোনটির 8GB 128GBর অফিসিয়াল প্রাইস রেখেছে 1700 ইউয়ান, যেটি বিডি টাকায় কনভার্ট করলে 24,000 টাকার আশেপাশেই দাঁড়ায় এবং ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে 19,000 রুপির আশেপাশে হতে যাচ্ছে। তো এই প্রাইসে যদি ইন্ডিয়া এবং বাংলাদেশে লঞ্চ হতো তাহলে কিন্তু খারাপ হতো না। তো এর চাইতে বেশি প্রাইসে লঞ্চ হবে সেটি আমরা সকলেই জানি। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এই ফোনটি আমরা ইন্ডিয়াতে ডিসেম্বরে অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো এবং বাংলাদেশে তার চাইতে কিন্তু কিছুটা ডিলে হবে, কিন্তু অবশ্যই বাংলাদেশে আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু অফিসিয়ালভাবে না পেলেও আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। তো এই ফোনটি ইন্ডিয়াতে আমরা 25,000 রুপির আশেপাশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে দেখতে পারবো এবং বাংলাদেশে অফিসিয়ালভাবে একটু লেট হলেও এই ফোনটি আমরা 33 থেকে 35,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে, তো নেগেটিভ দিকে আসলে অবশ্যই এখানে যদি ওএস থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এছাড়া এই স্মার্টফোনটির পজিটিভ দিকে আসলে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে আমরা কার্ভ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 13 থাকছে এবং চিপসেটও ভালো দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো দেখতে পারবো এবং রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতে পারবো এবং এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। তো অবশ্যই এই ফোনটি কিন্তু যদি 30 থেকে 35,000 টাকার আশেপাশে লঞ্চ করা হয় বিডিতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা Redmi Note 12 Pro Plus এই স্মার্টফোনটির সাথে ভালো কিন্তু একটি কম্পিটিশন দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসটা কত হলে বেস্ট হয় তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।